আস্তে পারবেন। এখন আর দরকার নেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন, আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আজকে কিন্তু জামদানি স্পেশাল, আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না, যেহেতু থার্সডে আজকে জামদানি হবে, এবং আজকে স্পেশাল জামদানি লাইভ। যারা স্পেশালি কি ফাল্গুন শাড়ি খুঁজছেন, মানে অলরেডি আমার যে আপুরা আছেন সেই আপুরা অলরেডি খোঁজা শুরু করেছে, তুমি পার্সোনালি আমাকে একটু ছবি দাও, ইয়েলো শাড়ি লাগবে, হয় হলুদ অ্যাটেন্ড করবে, নয় ফাল্গুন অ্যাটেন্ড করবে। সো 1 মাস আগে থেকে তো অবশ্যই শুরু হতে হয়। সো আমি আজকে কিন্তু আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে এসেছি বেশ কিছু হলুদ শাড়ি, একদম খুবই পারফেক্ট হবে আপনার বিয়ে বাড়ির হলুদ বলেন আর ফাল্গুনের জন্য হলুদ বলেন, সেটার জন্য। আর কিছু কিছু এদিক ওদিক রং থাকবে যেটা আপনারা চাইলে ফাল্গুনেও পড়তে পারেন, চাইলে একটু ভ্যালেন্টাইন ডেতেও কাজে লাগিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো সবাই একটু বেশি বেশি জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন আপু লাইভটা। যদিও আমি আজকে হলুদ পড়তে পারি নাই, ম্যানেজ করতে পারি নাই, ঠিক আছে, কারণ আমি মানে এখানে নিয়ে আসি নাই, এই জন্য আমার ম্যানেজ হয় নাই। যাই হোক, আপনারা আজকে খুব সুন্দর হলুদ দেখতে পারবেন। আমি এই জন্য আমার জন্য একটু লাইট কালার বেছে নিয়েছি যাতে হলুদ ফুটে উঠে। হ্যাঁ, নিচে ডার্ক কালার থাকলে হলুদ ফুটে উঠতে চায় না। আমি আছি ছন্দাজ মোডের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলা। সেখানে আমি আছি, আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। এবং মণিপুরি শাড়ি জামদানি খুব কমই থাকে আমাদের স্টোরে, কারণ খুব অল্প শাড়ি আমরা লাইভে দেখাই, সেটা কিন্তু লাইভেই অলমোস্ট চলে যায়। ঠিক আছে, সো আপনারা সবাই একটু জয়েন করেন, খুব বেশি বেশি একটু কমেন্ট করে জানান। আমি জানি না, কালকে কোনো কমেন্টই দেখা যায় নাই, হ্যাঁ, কোনো কমেন্ট দেখা যায় নাই কালকে যখন আমি লাইভ করছিলাম, কিন্তু আমি কমেন্ট অনেক মিস করেছি এবং বাসায় গিয়ে কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়েছি, প্রত্যেকের কমেন্ট পড়েছি। সো আমি আজকে আবার রিপ্লাইও দিব ওগুলার, হ্যাঁ, জানি না কেউ আর পাবেন কিনা, বাট যাই হোক, হ্যাঁ। সো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার মনে হচ্ছে আজকেও কমেন্ট আসবে না, কারণ অনেক আপুরা জয়েন করেছে। ঠিক আছে, সো আমি ঝটপট করে চলে যাই অর্ডারে, ড্রেস শাড়িতে। তার আগে আবার একটু বলে নেই আপু, যারা ইনসাইড ঢাকা অর্ডার করবেন 2-3 দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। যারা আউটসাইড থেকে অর্ডার করবেন আপু, যেহেতু শাড়ি প্রাইসই থাকে, সো ব্যাংক পেমেন্টটাই আমরা বলবো যে মানে প্রেফার করব। হ্যাঁ, আর যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে থাকবে সেগুলোর জন্য আপনারা যেটা করবেন সেটা বিকাশ করে দিতে পারেন। হ্যাঁ, আউটসাইড ঢাকায় আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি করি না। ঠিক আছে, এবং আমাদের কোনো রিটার্ন ক্যান্সেলেশন নেই এবং কোনো ফেরিওয়ালা সার্ভিসও নাই যে আপনার বাসায় দুটো যাবে, একটা দেখবেন একটা ফেরত দিবেন। যদিও মনে হয় জামদানি শাড়ি নিয়ে এই কাজ কেউ করে না, জামদানি যারা পরে তারা সেই রকমই ক্লাসি। ঠিক আছে, সো আমি স্টার্ট করে দেই কোড নাম্বার 1। হ্যাঁ, এবং আজকে একটা কথা বলে দিচ্ছি, আমরা সবসময় যেভাবে আসি সেটা হচ্ছে আমরা সবসময় আসি হচ্ছে একটু কম রেঞ্জ থেকে আস্তে আস্তে বেশি রেঞ্জে যায়। আজকে কিন্তু ওভাবে সুন্দর করে করা নেই, শুরুতেই হয়তো বেশি রেঞ্জ আছে, কম রেঞ্জ আছে, তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কে মানে প্রাইসটা জানিয়ে দিতে চেষ্টা করব। হ্যাঁ, এটা ইনবক্সে জেনে নিতে হবে। ঠিক আছে, তাহমিনা কলি হ্যালো, শামিম শিকদার হ্যালো,
সো সবাইকে হাই হ্যালো বলছি। আমি এখন চলে যাচ্ছি আমার চমৎকার শাড়িতে। কোড নাম্বার হচ্ছে 1, একদম কাঁচা হলুদ শাড়ি। সো যারা নিজের বিয়ের জন্য ট্রাই করছেন, মানে নিজের গায়ে হলুদের জন্য, এটা খুবই 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 সুন্দর হয়ে যাবে এই শাড়িটা। আমি একটা পার্ট হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপু, দেখেন এই হচ্ছে কাঁচা হলুদ, কোড নাম্বার 1, এবং এটা হচ্ছে কটনের উপর শাড়িটা। ঠিক আছে, কটনের উপর শাড়ি, এখানে একটু জরির কাজ আছে, খুব বেশি একেবারেই নাই। সো এটা কটন শাড়ি শুরুতেই, হ্যাঁ শুরুতেই এক্সক্লুসিভ দিয়ে আজকে শুরু হয়েছে, একদম কাঁচা হলুদ কালার। এটার সাথে আমি চলে যাব এখন আঁচলে। হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন, কালকে থেকে কেন যেন কমেন্ট আসতেছে না। এই সিটা বন্ধ করে ওটা দিয়ে দিতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমার আঁচলের প্যাটার্ন। ঠিক আছে, এই হচ্ছে আঁচলের প্যাটার্ন। এটার সাথে আমি চলে যাব, এইটা একদম গার সাথে মাখনের মতো লেগে থাকবে। ঠিক আছে, এটা একদম মাখনের মতো লেগে থাকবে। যদি আজকে শাড়িগুলা আমি দেখতাম আগে, এইটাই আমার কাছে চলে আসতো কালকের মতো। হ্যাঁ পুরা একদম কিন্তু ডট 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 করে ডিজাইনটা করা আছে। রেবেকা পারভিন আপু হ্যালো, কেমন আছেন? এই দেখেন, তো খুবই সুন্দর করে পাটটা একদম রেগুলার যেরকম থাকে ক্লাসিক ডিজাইন সেরকমই আছে। আফসানা আফরোজ, এটা কি নতুন বউয়ের গেট আপ হইল? ওকে, সো এই হচ্ছে খুব সুন্দর শাড়ি। হ্যাঁ সো খুব সুন্দর একটা শাড়ি, এবং এই হচ্ছে আঁচল। আঁচলটাও খুব ভারী করে কাজ করা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না কেন বলেন তো, হলুদের উপর হলুদ কাজ করা। থ্যাংক ইউ ফাহমিদা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ যারা এত বিধ্বস্ত অবস্থায় আমাকে ভালো বলছেন। কোড নাম্বার 1 যতই দেখাচ্ছি কম পড়ে যাচ্ছে, কারণ এটার ফেব্রিক বুঝতে হবে আপনাদের। হ্যাঁ নীলুফার আক্তার বানু আপু আসসালামু আলাইকুম, শাড়িতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, যেই জন্য আমি শাড়ি পরতাম না আপু, আমার মনে হতো শাড়িতে আমাকে ভালো লাগে না, তাই আমি শাড়ি পরতাম না। ঠিক আছে, এই যে এক পার্টে আমি দেখিয়ে দিলাম শাড়িটা। ওকে, এই যে যেহেতু আমার নিচে হলুদ না, এই জন্য বোঝা যাচ্ছে না, দুইটা পার্ট দিলেই ভালো বোঝা যাবে। ঠিক আছে, এটা খুবই সুন্দর। এই যে দেখেন একদম কটনের উপর আসছে। সো ভালো লাগলে আপনারা বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। কালকে কখনো আমার তো নিজের লাইভ নিজে দেখা হয় না আসলে, মানে খুবই খারাপ লাগে দেখতাম, জানি না কেন। আপনারা কিভাবে সহ্য করেন আমাকে আমি জানি না, আমার তো ভালো লাগে না। হ্যাঁ সো যাই হোক, কালকে ফাইনালি আমি তো কমেন্টগুলো পড়তে পারি নাই, আপনারা জানেন আমি কমেন্ট পড়তে কত পছন্দ করি। সো আমি আবার গিয়ে আমার লাইভটা দেখেছি, একদম পুরোপুরি দেখা পসিবল না হলেও অনেকখানি দেখেছি। সো দেখার পরে আমার যেটা রিয়েলাইজেশন হলো, আমি খুব কাছে চলে আসি, মানে আমার একটাই উদ্দেশ্য থাকে শুরুতে এসে কমেন্ট করব, কিন্তু কাছে আসলে কিন্তু শাড়িটা ভালো দেখা যায় না। একটু দূর থেকে দেখালেই আমার মনে হয় শাড়িটা ভালো লাগবে। ঠিক আছে, সো ভালো লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। মৌসুমী আপু শাড়ির ডিজাইনও ক্লাসিক, আপনিও ক্লাসিক। আচ্ছা হ্যাঁ, আমিও আজকে কিন্তু আমি যেটা পরেছি এটাও ক্লাসিক ডিজাইন, সো বলতেই পারেন। ঠিক আছে, আরেকটা হলুদে চলে যাচ্ছে, এটা গাঁদা ফুল হলুদ, মানে একদম ডিপ হলুদ এটা। ঠিক আছে, এটার উপর অফ হোয়াইট ওটমিল কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে। এটাও কিন্তু বিয়ের কোণেরা পড়তে পারবেন, এবং আমরা তো অবশ্যই পড়তে পারবো, আমরা তো কোনো অংশেই বিয়ের কোণের থেকে কম না। হ্যাঁ কানিজ আপু প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিতে হবে। হ্যাঁ ইনবক্স করে দিলে প্রাইসটা সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কোড নাম্বার 2, আপনি কোড নাম্বার 2 অর কি দিয়ে বলেন তো, শাড়ির স্ক্রিনশট দিয়ে মানে প্রাইস জানতে চাইতে পারবেন, অর্ডার প্লেস করতে পারবেন সব কিছু। এই শাড়িটা যদি দেখেন আপু সামনাসামনি, একদম মাথাটা শেষ হয়ে যেতে বাধ্য। দেখেন একটা সুই ফেলার জায়গা নাই, ওটাতেও কিন্তু ওরকম ছিল, সেম কালার উপর সেম কালার থাকার জন্য বোঝা যাচ্ছিল না। এই দেখেন আঁচলের প্যাটার্নটা দেখেন কত সুন্দর আসছে, এবং পুরো শাড়িতে একটু সুই ফেলার জায়গাও নাই। সো আপনাদের যারই ভাল লাগবে আপু জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। আবার কাছে এসে যাচ্ছি আমি। ঠিক আছে, অনেক সুন্দর, এটাও কটনের উপর আছে এবং 100 কাউন্ট। হ্যাঁ কাউন্ট বলতে ভুলে গেছি, 100 কাউন্ট, ওটাও 100 কাউন্ট, এটাও 100 কাউন্ট। আপু আমাদের উপর ট্রাস্ট রেখে আপনাদের পারচেজ করতে হবে আর কি। হ্যাঁ কারণ হচ্ছে 100 কাউন্টেরও কিন্তু অনেক ব্যাপার থাকে। হ্যাঁ এই দিক দিয়ে 100 কাউন্ট হলে আবার এই দিক দিয়ে 100 কাউন্ট হচ্ছে কিনা এটা অনেক ব্যাপার থাকে। হ্যাঁ একটা শাড়ির দাম 20,000 টাকাও হয়,
একই রকম কাছাকাছি শাড়ির দাম 2-3 লাখ টাকাও হয়। হ্যাঁ, সো যত সুতার কাউন্ট বেশি হবে বা মানে কোয়ালিটিটা ভালো হবে সেই রকম কিন্তু প্রাইসও বেড়ে যাবে। হ্যাঁ, সো আপনি যে প্রাইসে কিনবেন আপনি অতটুকুই এক্সপেক্ট করবেন, ঠিক আছে? আপু আমার পরা তো ব্লাউজ না, এগুলো সব সোয়েটার। এগুলো সব সোয়েটার, এই শীতে আমি এগুলাকে কাজে লাগাচ্ছি আর কি, ঠিক আছে? প্রাইস ফারজান আপু একটু প্রাইসের জন্য ইনবক্স করে দেন প্লিজ, ঠিক আছে? তাসলিম আপু হ্যালো, কেমন আছেন? ওকে, সো এটা আপনারা যে কোনো একটু শর্ট টাইপের সোয়েটার থেকে এটা আপনারা শাড়ির সাথে ক্যারি করতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে আমার শাড়িটা, বা ব্লাউজও বানাতে পারবেন এরকম করে, অসুবিধা কি? ঠিক আছে, এই হচ্ছে শাড়ি। ভিতরে আমি একটু দেখাই দিই, এই যে কাছ থেকে ডিজাইন দেখাই দিই, জড়ি আছে এত সুন্দর করে। অনেকে মনে করেন কি অনেক আগের জামদানি কথা মনে করেন, এখনের জামদানি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় আছে না যে হ্যাঁ আগে জামদানির প্রাইস বেশি ছিল এবং সরি আগে জামদানির প্রাইস কম ছিল, এখন জামদানির প্রাইস বেড়ে গেছে। ব্যাপারটা কিন্তু শুধু ওই জায়গাতে সীমাবদ্ধ নাই, এখন কিন্তু অনেক রকম ভালো ভালো সুতো, ভালো কালার ইউজ করে শাড়ি করা হচ্ছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন আমার নানুর একটা শাড়ি আমি পরেছিলাম, যেটা অলমোস্ট 20-25 বছর আগের শাড়ি। হ্যাঁ, সেইটা আমরা নতুন করে করেছি, নতুন করে করার পরে আমরা অনেক ভালো কোয়ালিটি দিয়ে করেছি। আমি আমার নানুর শাড়িটা পরেছিলাম আর আমরা যেগুলো বানিয়ে এনেছি সেটা আমি আপুদেরকে দেখাচ্ছিলাম, ওনারাই দুটা ধরেই বলেছে হ্যাঁ এখনের কোয়ালিটিটা অনেক ভালো, কারণ আমরা এখন চাইলেই ভালো কোয়ালিটির করে আনতে পারি, ওভাবে প্রাইস পড়বে, ঠিক আছে? আপু আজকে সবই ইয়েলো, আজকে অন্য ইয়েলো ছাড়া অন্য কালার খুব কম আছে। সো ইয়েলোটার প্রাইস বলা কোড বলা যাবে না আপু, আপনি কোড নাম্বার বলেন। হ্যাঁ, যেমন এটার কোড নাম্বার হচ্ছে 3, রাইট নাকি 2, সরি 2। এটার কোড নাম্বার হচ্ছে 2। প্রথমটাও ইয়েলো ছিল, কোড নাম্বার 1। এটা হচ্ছে ইয়েলো কোড 2, কটনের উপর আছে, 100 কাউন্ট আছে, ঠিক আছে? একটু স্ক্রিনশট অর কোড নাম্বারটা সঠিকভাবে বলে প্রাইস জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? আমি চলে যাব নেক্সট শাড়িতে। মানে এত সূক্ষ্ম কাজ, এটার ছাড়া যাচ্ছে না, হ্যাঁ ছাড়া যাচ্ছে না। সো বিয়ের কোণে যারা আছে আমি তাদেরকে বলবো একদম না ছাড়তে। হ্যাঁ, কোড নাম্বার 3-তে চলে যাচ্ছি। ও কিন্তু হলুদ, হ্যাঁ প্রথমটা কাঁচা হলুদ ছিল, সেকেন্ডটা হচ্ছে গাঁদা ফুল হলুদ। এটা কাঁচা হলুদ আর গাঁদা ফুল হলুদের মাঝামাঝি একটা কালার। ওকে, সো আজকে মোটামুটি সব সিমিলার কালারেই পাবো। এই হচ্ছে আমার ডিজাইনটা খুবই সুন্দর আসছে এবং হলুদ রংটাও খুব সুন্দর। আর আমাদের লাইভে আপনারা মোটামুটি কাছাকাছি কালার দেখতে পারবেন যদি আপনাদের নিজেদের ফোনের সেটিংটা ঠিক থাকে, ঠিক আছে? নিজেদের ফোনের সেটিংটা ঠিক থাকলে অবশ্যই পারবেন। এই দেখেন আঁচল, কি চমৎকার না আঁচলটা! আঁচলটা কিন্তু খুবই চমৎকার আসছে, পুরো শাড়িতে একটু পাটি পাটি টাইপের কাজ আছে। সো ভালো লাগলে আপনাদের বুক করে ফেলতে হবে অনেক জলদি জলদি। যদিও জামদানি শাড়ি কিন্তু একদম চোখের পলকে অন্যান্য শাড়ির মতো শেষ হয়ে যায় না, এখনো এমন আছে যে জুলাই মাসে লাইভ করেছে ওরকম শাড়িও কিন্তু এখন সেল হচ্ছে, এরকমও আছে। হ্যাঁ, অনেক সময় আপুরা উইশ লিস্টে রেখে দেয়, অনেক সময় এরকম হয় যে আচ্ছা পছন্দ হয়েছে বাট এখন বাজেট নাই, কিছুদিন পরেই কিনবো। সো 15,000 মধ্যে 15,000-এর মধ্যে শাড়ি মেবি হবে না আপু। আছে আজকে কিছু রিজনেবলের মধ্যে আছে, হয়তো হবে, বাট 15-র মধ্যে হবে না। হ্যাঁ, 15-র শাড়ি আমরা ইউজুয়ালি দেখাই না। হ্যাঁ, সো এই হচ্ছে শাড়ি, তারপরও দেখতে থাকেন। হ্যাঁ, দেখেন হয়েও যেতে পারে। সো এইটা হচ্ছে পার্টটা, ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডায়মন্ড শেপ করে ওয়ার্ক করা আছে। নাহিদ আপু থ্যাংক ইউ সো মাচ, আপনাকে পেয়ে গেছি, আমি মনে মনে খুঁজতেছিলাম যে নাহিদ আপুকে কিভাবে ইনফর্ম করা যায়। ঠিক আছে, আমি শেয়ার না করেই চলে আসছি। সো এটা হচ্ছে কোড নাম্বার 3, ঠিক আছে? এটা হচ্ছে কোড নাম্বার 3, খুবই সুন্দর একটা মিষ্টি হলুদ কালার বলবো। শুধু বিয়ের কোণে না আপু, আমরা সবাই পরতে পারবো, ঠিক আছে? শুধু বিয়ের কোণে কোণে বলে কিন্তু আমি শাড়িটাকে একদম একদিকে ঠেলে দিতে চাই না আপু, আমরা ইজিলি ফাল্গুনে ক্যারি করতে পারবো অনেক ফুল মাথায় দিয়ে। হ্যাঁ, সো প্রথম 3টা কোডেই কিন্তু হলুদ হলুদ দেখালাম, এখন হলুদ থেকে একটু বের হয়ে আসি আপু, একদম বেবি পিঙ্কে চলে যাই এবং এটা আপনারা ভ্যালেন্টাইনে ক্যারি করতে পারবেন। আজকে আমার মেইন উদ্দেশ্যই ছিল ফাল্গুন এবং ভ্যালেন্টাইনকে যেন আমি মানে প্রপার
কিছু কাপড় দিতে পারি। হ্যাঁ, ফারজানা হালিম আপু একটু ইনবক্স করে দেন প্রাইসের জন্য। হ্যাঁ, যেই শাড়িটার প্রাইস জানতে চাচ্ছেন একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন। এই যে একদম বেবি পিঙ্ক কালার, এত মিষ্টি হবে কালারটা আপু, মানে এটা ইজিলি আপনি একটা শাড়ি তো শুধু একটা ভ্যালেন্টাইনের জন্য না, হ্যাঁ নিশ্চয়ই শুধু 2025-এর ভ্যালেন্টাইনের জন্য আপনি একটা শাড়ি, একটা জামদানি এত দামি শাড়ি নেবেন না। সো আমি বলবো যে এমনই একটা শাড়ি নেবেন যে শাড়িটা আপনি অনেক দিন পর্যন্ত ক্যারি করতে পারেন না। এটা ধরার সাথে সাথে কেমন একটা পার্ল পিঙ্ক কালার না এটা আপু, বলেন তো? কটনের মধ্যে আছে, হাই রেঞ্জে আছে। হ্যাঁ, খুব সুন্দর সাদা দিয়ে কাজ করা আছে, অল্প একটু গোল্ডেন মিনা, এছাড়া আর কিছুই না। সাদা না গোলাপি, এটা মনে হচ্ছে লাইট পিঙ্ক, হ্যাঁ কিন্তু সাদা এটা। হ্যাঁ, পিঙ্কের উপর করার জন্য এরকম মনে হচ্ছে। এই হচ্ছে জমিনটা, জাস্ট দেখেন, মাথা খারাপ হতে বাধ্য। খুবই সুন্দর জমিনে আছে, একদম ঝুড়ি 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 কাজ, এখানেও শুই ফেলার কোনো জায়গা নাই। এই হচ্ছে আমার আঁচলের প্যাটার্ন। এইটা পরে আমি শুধু ভ্যালেন্টাইন নাম দিব না আপু, এইটা পরে আপনারা বিয়েও করেন, মানে বিয়ে বউ ভাতে এই টাইপের শাড়িগুলো ক্যারি করা হয়, এবং রেঞ্জটাও ওরকমই আছে। ঠিক আছে, তো আসলে এক একজনের রুচির উপর নির্ভর করে কে কি পরবে। হ্যাঁ, সবাই তো আমার মতো লাল পরতে চায় না। ঠিক আছে, তো এই যে তাদের জন্য এটা খুবই সুন্দর একটা পার্ল পিঙ্ক, মানে পিঙ্ক পার্ল টাইপের কালার, মানে আমি আর এটাকে কিছু বলতে চাচ্ছি না, এটা এতই চমৎকার একটা কালার। এটার মধ্যে হোয়াইট দিয়ে করা আছে, এরকম সুতার কাজ। নাইদাপু এই টাইপের হোয়াইটের মতো হোয়াইট একটা আপনি নিয়েছেন, ঠিক আছে, হোয়াইটের মধ্যে হোয়াইট, এটা কিন্তু পিঙ্কের মধ্যে। হ্যাঁ, খুব সুন্দর, তাই না? খুব সুন্দর, খুবই দারুণ এটা। হ্যাঁ, অনেক সময় আছে ক্যামেরার চেয়ে, ক্যামেরাতে কিন্তু কম দামি শাড়িগুলোও ভালো লাগে, কিন্তু বাস্তবে কিন্তু দামি শাড়িগুলো অনেক অন্যরকম কথা বলে। ঠিক আছে, সো ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। কোড নাম্বার হচ্ছে 4, এবং 4 থেকে নজর সরছেই না, 4 থেকে নজর আমার সরছেই না, কারণ আমি একটু পিঙ্ক, একটু রেড, একটু এই টাইপের কালার পছন্দ করি। হ্যাঁ, সো আমার তো একেবারেই মাথা খারাপ, এবং অনেক দিন ধরে আমি খুঁজছি এই টাইপের পিঙ্ক কিনবো কিনবো করতে করতে আমি কিন্তু অলরেডি একটা পাউডার ব্লু কিনে ফেলেছি। হ্যাঁ, এই টাইপের পিঙ্ক কিনবো কিনবো করতে করতে। আচ্ছা যাই, অনেক হলো হলুদ পিঙ্ক, এখন একটু অন্য কালারে চলে যাই। খুবই সুন্দর, এটা হাফ সিল্কের উপর, তাই না? কটন, হাফ সিল্কের উপর আছে। সো এখন তো একটু হলেও শাড়ি চিনে ফেলেছি। হ্যাঁ, হাফ সিল্কের মধ্যে আছে, একদম ডাস্টি নুড কালারে আছে, এবং ডিজাইনটা দেখেন কি দারুণ। হ্যাঁ, চওড়া হবে। শাড়ির প্রাইস ইনবক্সে বলে দিবে আপু, ইনবক্স করে দেন, ইনবক্সে বলে দিবে। সো এই হচ্ছে আমার স্লিভ প্যাটার্ন। এটার সাথে আমি চলে যাব হচ্ছে পুরো শাড়িতে। হ্যাঁ, এই হচ্ছে শাড়ি, একদম হাফ সিল্কের, হাই রেঞ্জের। এখন পর্যন্ত 100 কাউন্টের নিচে কোনো শাড়ি দেখাই নেই। হ্যাঁ আপু, যেগুলোকে চাইলে 120 কাউন্ট, 100-150 কাউন্ট, 200 কাউন্ট বলা যায়, কিন্তু আসলে একটু হলেও শিখে গেছি, এই জন্য আমি 150-200 কাউন্ট বলতে রাজি না। কারণ 200 কাউন্ট কিভাবে বলে জানেন? এই সাইডে 100, এই সাইডে 100, সেটা হয়ে যায় 200 কাউন্ট। হ্যাঁ, সো সেটার তো দরকার নেই আমার, তো যেটা এখানে 100 সেটা এখানে 100 হতেই হবে। সো এই হচ্ছে শাড়ির ব্যাপারটা। সো এটা খুবই ভালো লাগবে, খুবই যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন। খুবই সুন্দর শাইনি এটা। হ্যাঁ, শুধু জরির কাজ এখানে। আমার মতো যারা জরির কাজ পছন্দ করেন আপু, এটা নিয়ে নেবেন অবশ্যই। গোল্ডেন জরি, সিলভার জরি, রোজ গোল্ড জরি, এবং একটু একটু করে রেড মিনা করা আছে। আমাদের হাই রেঞ্জের যে শাড়িটা কিছুটা ওই টাইপেরই কালারটা। সো ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেললেন। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। প্রাইসের জন্য ইনবক্স করে দিতে হবে। কোড নাম্বার 5, ঠিক আছে, কোড নাম্বার 5। চলে যাব আমি কোড নাম্বার 6-এ, মিষ্টি কালার। আচ্ছা, অর্পিতা পরে একটু শেয়ার করা যায়? অর্পিতা আপু আমার কাছে হলুদ শাড়ি চাচ্ছি, হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা, এখন যে শাড়িটা দেখাবো, আমার হাতে যদি টাকা পয়সা থাকে, আমার হাতে যদি টাকা পয়সা হয়, এই শাড়ি আপনারা অবশ্যই আমার পরনে দেখবেন।
আজকে না হলেও 1 সপ্তাহ পরে না হলেও 1 মাস পরে না হলেও ঈদে অ্যাটলিস্ট দেখবেন। এখন যে শাড়ি আমি ডিসিশন নিয়ে ফেলছি, হ্যাঁ ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। খুবই 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 নাইস, একদম পিচি পিচ মভ কালারের মিক্সড একটা কালার আপু, এবং এটার সাথে খুব সুন্দর, আমি তো জরির কাজ পছন্দ করি, গোল্ডেন জরি, সিলভার জরি, রোজ গোল্ড জরি, ঠিক ওগুলা দিয়েই করা আছে। এবং ব্লাউজে হাজার বুটা আমি অনেক পছন্দ করি, এইটাতে ব্লাউজে হাজার বুটা আছে। ঠিক আছে, সো আমি চলে যাচ্ছি শাড়িতে। ঠিক আছে, শাড়িতে চলে যাচ্ছি আপু, কোড নাম্বার 6। হ্যাঁ, সবসময় কিন্তু কোড নাম্বার 10 বা 12-এ গিয়ে ঝামেলা শুরু হয়, আমাদের মানসিক ঝামেলা। এইটা কিন্তু আজকে শুরু হয়ে গেল কোড নাম্বার 6 থেকে। হ্যাঁ, এই আপুকে দিয়ে দাও। হ্যাঁ, এইটা পুরাটা কাজ করা 100 কাউন্টের মধ্যে আছে, অবশ্যই হাফ সিল্কের মধ্যে, ঠান্ডা লাগলে এসি বন্ধ করবে। ওকে, সো 100 কাউন্টের মধ্যে আছে। এই হচ্ছে আমার শাড়ি, দেখেন সব কিছু খেয়াল করেন আপু। এটার এই যে সাইডে যে চিকন বর্ডার সেটাও খেয়াল করবেন, পুরো কাজটা খেয়াল করবেন। আর যেহেতু হাফ সিল্ক আপু, কটনের মতো এত সফট হবে না, হাফ সিল্ক প্লাস জরির কাজ, এগুলো কিন্তু একটু হলেও হার্ড থাকে, বাট হাই রেঞ্জের শাড়ি। আমার নিচের সাদাটা খুব বেশি দেখা যাচ্ছে বলে শাড়ির অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমন দুর্দান্ত একটা শাড়ি, বললাম তো এটা যদি রেঞ্জে কুলায় আমাকে দেখবেন এই শাড়িটা পরা। এবং এইটা তো আপনারা খুব ভাবতেছেন যে হ্যাঁ এই শাড়ি আমরা আজকে কিনে ফেলবো, দেখি আপু কিভাবে পরে। হ্যাঁ, আপনারা খুব আমাকে ভাবতেছেন যে হ্যাঁ শাড়িটা আজকে আমরা কিনে ফেলবো আর দেখবো যে আপু কিভাবে পরে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু, এই শাড়িটা আপনারা যতবার কিনবেন আমি অতবার বানাবো। হ্যাঁ, এত পছন্দ হয়ে গেছে আমার, আর কোনো কথা হবে না। কোড নাম্বার 6। ঠিক আছে সারা আপু, আপু ব্যাগ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। কালকে আপনি যখন আসছিলেন আমি না স্টোরেই ছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই আপনি আসছেন, নইলে আমি অবশ্যই এসে দেখা করতাম। পরে আমি শুনেছি যে আপু এসে ব্যাগ নিয়ে গেছে। গুলামে তো নিয়েছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ আপু। সো কালকে আপনি আসছিলেন, আমি পরে রাতে শুনেছি, আমি ভিতরেই ছিলাম যেহেতু ভিতরে অনেক কাজ ছিল। সো প্রোডাক্ট আসা স্টার্ট হয়ে গেছে, আমি জানলে অবশ্যই আপনার সাথে দেখা করতাম আপু, অনেক দিন দেখা হয় না। আন্টি এসেছিল নেক্সট টাইম, লাস্ট টাইম মনে হয়, তাই না? সো আপনার সাথে দেখা হয় না। এই যে দেখেন, এটা আবার দেখিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন কোড নাম্বার 7। কোড নাম্বার 7 খুবই সুন্দর একটু টিয়া পাখি কালার, যেইটা আমাদের এভারগ্রিন লুবনা আপু পরেছিল, তাই না? এই টাইপের লুবনা আপু পরেছিল, সেম না বাট কাছে, একদমই কাছাকাছি আমার মনে হচ্ছিল ওই শাড়িটাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে কোড নাম্বার 7। এইটা কটনের উপর আছে। ঠিক আছে, এটা একদমই কটনের উপর আছে, আপনারা ভালো লাগলে অর্ডার করে দিতে পারেন প্রাইসটা শুনে। লুবনা আপুর শাড়ির পরে আমি স্পেশালি এই শাড়িটা রিকোয়েস্ট করে আনিয়েছি, কারণ সেই শাড়ির খুবই মানে ডিমান্ড ছিল। লুবনা আপুকে আসলে মাশাআল্লাহ এত চমৎকার লেগেছে, লুবনা আপু না পরলে আপনারা জানতেই পারতেন না শাড়িটা এত সুন্দর। ঠিক আছে, তো এই জন্য আমি আনছি। ফারহাত আলিব আসলে নক দিয়ে না আপু নিব, অবশ্যই। ফারহাত আলিব আপনাদের না দিয়ে আমি নিজেই পরবো না আপু, ফারহাত আলিব অবশ্যই আসবে। ঠিক আছে, এখন তো ঈদের সময় আপু, সব হাই রেঞ্জের ড্রেসগুলো আস্তে আস্তে আসা স্টার্ট হয়ে যাবে। সো একটু পেজে খেয়াল রাখেন আপু, আপনারা মনে করেন না যে আমি একদম শাড়ির রাজ্যে ঢুকে গেছি দেখে আর ড্রেস নিয়ে আসবো না, আপনাদের এরকম একটা অবস্থা। কালকে অনেকদিন পর খুবসুরতের নতুন একটা ক্যাটালগ আসছে উপলক্ষে আমার পুরনো সব যে ড্রেসের আপুরা তারা আসছে, যারা কিন্তু শাড়ির লাইভে জয়েনই করেন। আমি বলি একটু দেখেন, অসুবিধা কি না নিলেন। তো এই হচ্ছে আমার শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 7, প্রাইস তো জানি না, কটন আর হচ্ছে 100 কাউন্ট, থাক ভিভিড করে দিব। সো এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, পুরোটাতে একটু শুধু সিলভার জড়ি আছে, যেটা আপুরটাতেও সেম ছিল। ঠিক আছে, সো ভাল লাগলে আপনারা এই শাড়িটা নিয়ে নিন আপু, এই শাড়িটা পরলে খুব ভাল লাগে। মাশাআল্লাহ আপুর সম্ভবত অ্যানিভার্সারি ছিল, এত দারুণ আসছে ছবিটা। আমি দেশের বাইরে ছিলাম তখন, আমি ছবি দেখে আমি ভাবছি এখানে এসে আমি আপুর সাথে কথা বলবো, আপু কি প্রোগ্রামটা ছিল যে আপনি এত সুন্দর শাড়ি একটা চুজ করলেন আমাদের কাছ থেকে, মাশাআল্লাহ। আবার চলে আসতেছি হলুদে। হ্যাঁ, কোড নাম্বার 8। হ্যাঁ, একদম কাঁচা হলুদ কালার, এটা একটু কম রেঞ্জ হবে, মোটা সুতা দেখতে পাচ্ছি, 80 কাউন্ট।
ঠিক আছে 80 কাউন্ট। সো এইটা হচ্ছে শাড়ি, এটাও হলুদের উপর হলুদ কাজ করা। সো এইটা কিন্তু রিজনেবল শাড়ি হবে এবং বেসিক শাড়ি হবে। সো এটা আপনারা নিয়ে নিতে পারেন, যারা একটু কম রেঞ্জের মধ্যে শাড়ি খুঁজছেন আপুরা তারা এটা নিয়ে নিতে পারেন। আজকে একদম ফাল্গুন লাগাই দিব। আইরিন সুজন আপু অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই হচ্ছে আমার শাড়ি আপু, ইনশাল্লাহ শাড়ি পেয়ে যাবেন। কালকে আপনার শাড়ি লাইভে বেরোই গেছিল কিন্তু। ফারহানা হক আপু হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কেমন আছেন আপনি বলেন? আসেন এখন এখন দেখা হোক আমাদের, ঠিক আছে? তো এই হচ্ছে আমার শাড়ি, খুবই সুন্দর। এটা 80 কাউন্টের মধ্যে আছে। এটা কিন্তু এটা হাফ সিল্ক না কটন? হাফ সিল্ক, কটন। আচ্ছা এটা কটনের মধ্যে আছে, ঠিক আছে? এটা কটনের মধ্যে আছে, একদম জামদানির যে বেসিক ডিজাইনটা, ইভেন আমি আজকে যেটা পরেছি সেটার মধ্যেও এই টাইপের ডিজাইন আছে। এটা শুধু ইয়েলোর মধ্যে ইয়েলো দিয়ে কাজ করা আছে। ভালো লাগলে আপনারা কোড নাম্বার 8 লিখে প্রাইস জেনে অর্ডার প্লেস করে দিবেন, ঠিক আছে? চলে যাব আমি নেক্সট শাড়িতে, ড্রেস বলছিলাম কিন্তু নেক্সট শাড়িতে চলে যাব। আরেকটা হলুদিয়া পাখি আসছে, এটাও হাফ সিল্কের মধ্যে আসছে, জরির কাজ আসছে, ঠিক আছে? যারা জরির কাজ পছন্দ করেন না তাদের জন্য এর আগে সুতোরটা ছিল, এটা এখন জরির কাজ আসছে। এটা আমার জন্য আসছে, আমি জরির কাজ পছন্দ করি, ঠিক আছে? তো এই হচ্ছে হাফ সিল্ক শাড়িটা আমার। ওয়াও দেখেন, এটাও কিন্তু গোল্ডেন, রোজ গোল্ড, সিলভার তিনটা টোনেই আছে। ভালো লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। সো এই হচ্ছে আমার শাড়িটা, ওকে? গোল্ডেন, সিলভার, রোজ গোল্ড, ঠিক আছে? তিনটা দিয়ে করা আছে। এটা খুব সুন্দর হবে, এটা যে কোনো প্রোগ্রামে পরার জন্য খুব ভালো লাগবে। আমি জানি না অর্পিতা আপু আমার লাইভটা দেখছেন কিনা, কিন্তু আমার এই লাইভটা করার পিছনে অর্পিতা আপুর কথাটাও মাথায় ছিল এবং আরো কিছু আপু বলেছিল যে একদম ইয়েলো দেখতে চান। হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার আজকে লাইভটা। হ্যাঁ, কারণ যেহেতু ফাল্গুন চলে আসতেছে, ভ্যালেন্টাইন চলে আসতেছে, সো এই টাইপের কালারই কিন্তু আমি এখন দেখাবো বেশি বেশি, ঠিক আছে? সো চলে যাব আমি নেক্সট শাড়িতে। কিন্তু এত হলুদ একদিনে আমি আর আনতে পারবো না আজকের মতো। হ্যাঁ, এইটা মানে আমি আজকে একদম হলুদের উপরই ডেডিকেটেড ছিলাম। সো এটা কটন, হাফ সিল্ক, ওকে হাফ সিল্ক। সো এইটা হচ্ছে কোড নাম্বার 9। হ্যাঁ, কোড নাম্বার 9 হাফ সিল্ক এবং 80 কাউন্টে হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক আপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? খাদিজা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেকদিন পর তোমার লাইভ দেখছি। তোমার কালেকশন সব সময় অনেক সুন্দর, তোমার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের কালকের কমেন্টগুলো আমি দেখতে পাই নাই, সো এই জন্য আমি কিন্তু পরে কি করেছি বলেন তো, বাসায় গিয়ে আপনাদের কমেন্টগুলো পড়েছি, ভেবেছি আজকে রিপ্লাই দিব, ঠিক আছে? কালকে কোনো কমেন্ট আসতেছিল না, কিন্তু আমি খেয়াল করেছি আপনি কমেন্ট করেছেন, আরও যে আপুরা কমেন্ট করেছে তাদের সবাইকে আমি মেসেজ পড়েছি। মফগ্রিন আপু, টেইলর এক্সের ড্রেস বানানো যাবে? অবশ্যই অর্ডার নিচ্ছে আপু, অর্ডার নিচ্ছে। এখন আমরা ম্যান পাওয়ার অনেক বাড়িয়েছি। এবার ঈদে ইনশাল্লাহ আপনাদের ফুল সাপোর্ট দিব। হ্যাঁ, গতবারের মতো 2 মাস আগে অর্ডার বন্ধ করে দিব না ইনশাল্লাহ। ইয়েস্টারডে আই ক্যান বুকড রয়্যাল ব্লু মণিপুরি শাড়ি। আচ্ছা, বুক করেছেন আপু? আচ্ছা, বুক করে থাকলে ইনশাল্লাহ কনফার্মড হয়ে গেলে অবশ্যই পাবেন আপু, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন। এটার কোড নাম্বার হচ্ছে 880, সরি 10। এটা এতক্ষণ ধরে 80 বলতেছি। আচ্ছা, এটা 10, ঠিক আছে? আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়েন। হ্যাঁ, ওটা 10, এটা 10। আচ্ছা 10। হ্যাঁ, 8 থেকে আমি আর বাইরে হতে পারি না এত সুন্দর সুন্দর শাড়ি দেখে, ঠিক আছে? এটা হচ্ছে কোড নাম্বার 10। আমি এখন চলে যাব 11-এ। এটাও কিন্তু কম বাজেটের শাড়ি হবে। হ্যাঁ, কম বাজেটের শাড়ি হবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও হাফ সিল্কের মধ্যে আছে। এইগুলো সবই 80 কাউন্টের শাড়ি আপু।
সো এগুলো খুব সুন্দরও হবে। 80 কাউন্ট বলে মনে করেন না খসা যে ভারী ভারী শাড়িগুলো আছে সেগুলো আমি কখনোই আনি না আপনাদের জন্য। হ্যাঁ, আমি কখনোই লাইভে দেখাই না। ফাহমিদা আহমেদ আপু হ্যালো, কেমন আছেন? আমি কখনোই লাইভে ওই শাড়িগুলো আনিই না। হ্যাঁ, ইভেন আমার স্টোরেও রাখা হয় না। সো ওই টাইপের একদম মোটা মোটা সুতার শাড়ি, এগুলো সবই সফট, সবই সুন্দর। অল্প কিছু টাকার জন্য মানে খারাপ শাড়ি কেনার পক্ষপাতী আমি না, কারণ আসলে কোনো শাড়ি, জামদানি বলেন মণিপুরি বলেন, কোনোটাই কম দামের না। সো সব কিছুরই মূল্য আছে। সো কিছু টাকার জন্য কোনো জিনিসই আমি নষ্ট করতে রাজি না, ঠিক আছে? সো এই হচ্ছে আমার শাড়িটা, এটার কোড নাম্বার হচ্ছে 11। এই হচ্ছে ব্লাউজ। ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? এবং এটারও আমি প্রাইসটা ইনবক্সে জানিয়ে দিব আপু। এটা আপনারা ফাল্গুনের জন্য খুবই সুন্দর ক্যারি করতে পারেন, গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজতে পারেন। একটা সিম্পল শাড়িও কত সুন্দর হয়ে যায় তখন বুঝতে পারবেন, ঠিক আছে? তো খুবই নাইস। হ্যাঁ, এবং বাসায় হলুদ করে না আপুরা, একটা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ও খুব বড় করে হলুদ হচ্ছে না, বাট বাসায় একটু হলুদ হচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু আপনারা কম বাজেটের শাড়িগুলো আপনাদের জন্য রাখতে পারেন। ছবিতে কিন্তু বোঝার কোনো উপায় নাই কম বাজেট না বেশি বাজেট। হ্যাঁ, ওইটা আমরা বেশি দিন রাখার জন্য বা ফিল করার জন্য বলতে পারি যে হ্যাঁ একটু বেশি বাজেটের শাড়িগুলা, কিন্তু ছবিতে এইটা আপনার এর আগেটা আমার ছিল, আমাকে মানাচ্ছিল। আল্লাহ, এমনি আমি নাচুনি বুড়ি আর ই করে দিয়েন না আপু। যদিও আজকে ফিল করতেছিলাম আমার একটা হলুদ শাড়ি নাই, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা। এটা প্রচুর হলুদ আজকে দেখাইছি, ইনশাল্লাহ আজকের পরে আমার একটা হলুদ তো হবেই, ঠিক আছে? এই হচ্ছে আমার পাড়ের কাজটা ব্লাউজের। এটা কিন্তু অনেক সুন্দর হবে আপু। এটার কোড নাম্বার হচ্ছে 12 না, 12। পুরাটাতেই হলুদের মধ্যে লাল লাল ফুল ফুটে আছে এরকম, ঠিক আছে? সো এই হচ্ছে আঁচলের প্যাটার্নটা। দূর থেকে হোপফুলি ভালো দেখা যাবে, যদিও আমি একটু কানা টাইপের আসি দেখে দূর থেকে কিছু দেখতে পাই না, এই জন্য বারবার কাছে চলে আসি আর আপনারা কিছু দেখেন না, তখন দেখা যায় আপনারা আর কিছু দেখতে পারেন না। হ্যাঁ, সো এই দেখেন লাল লাল ফুল ফুটে আছে। এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। এইটাও 80 কাউন্টের হবে, 80, 84, এগুলো যেগুলো 80 বলতেছি কোনোটা 80 কোনোটা 84, আপনারা 80 ধরে রাখেন, আমি কম বলতেই আগ্রহী বেশি, ঠিক আছে? ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটার কোড নাম্বার হচ্ছে 12, ঠিক আছে? এটার কোড নাম্বার হচ্ছে 12। আজকে কিন্তু ফাল্গুনের শাড়ি সবাই যদি কালেক্ট করতে না পারেন, আমার পক্ষে কিন্তু আর সম্ভব না এক মাসের মধ্যে এতগুলো হলুদ একসাথে নিয়ে আসা, ঠিক আছে? তো আজকের মধ্যে সবাই বেশি বেশি নিয়ে নেবেন হলুদের শাড়ি, ওকে? সো আমি চেষ্টা করছি আপনাদের, ফাল্গুনটা হুট করেই চলে আসছে, ফাল্গুন এবং ভ্যালেন্টাইনটা কিভাবে রঙিন করা যায় ছন্দাজ মোড থেকে সেই চেষ্টা আমি আছি, আর কালেক্ট করার ব্যাপারটা আপনাদের করতে হবে, ঠিক আছে? এটা কটনের মধ্যে, ইয়েস ইয়েস ইয়েস, এখন আমি বুঝি। এটা কটনের মধ্যে আছে এবং এটার একটা ব্ল্যাক শাড়ি আমার আছে, ঠিক আছে? একদম সেম না হলেও এটা কাছাকাছি। ইয়েলোর উপর খুব সুন্দর বেজ কালার দিয়ে, ওটমিল টাইপের কালার দিয়ে এটা কাজ করা আছে। এটা আমি চলে যাব কোড নাম্বার 13-এ, ঠিক আছে? কোড নাম্বার 13-এ চলে যাব আপু। পুরা শাড়িতে বুটা বুটা করা আছে, হলুদের উপর হলুদ, হলুদের উপর ওটমিল এবং জরির কাজের, ঠিক আছে? হলুদের উপর ওটমিল এবং জরির কাজের আছে। এই হচ্ছে আমার শাড়িটা। ও এটা অবশ্যই আমার, কি করব? এটা কিন্তু কম রেঞ্জের, 80 রেঞ্জের কটন শাড়ি। এটা হলে আপনারা সবসময় পরতে পারবেন। মানে এটা রেগুলার পরার জন্য একটা শাড়ি লাগে না যে সব সময়ই আমি হলুদ পরতে হলেই এটা পরে বের হয়ে যাব, এটা হচ্ছে সেই রকম শাড়ি, ঠিক আছে? এটা আমার 2026-এর, এটা অনেক কম দাম আপু। এটা এখন আজকেই হইতে পারে, এটা অনেক কম প্রাইস। আপনি আবার এই রেঞ্জের কিনে লাভ নেই, আপনি একটু ভালো রেঞ্জের কিনেন আপু, ঠিক আছে? সো ভালো লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। কোড নাম্বার 13, 13, 13, 13, 13, 13-এ কিন্তু একটা ঝামেলা লাগে। এই আনলাকি 13টা আমাদের জন্য যে কত লাকি। অরেঞ্জও ভালো লাগে বসন্তে, মিন্টও, আচ্ছা মিন্ট আছে আপু আজকে, বাট
অরেঞ্জ আনি নাই, দেখি আমি অরেঞ্জ নিয়ে আরেকটা লাইভ করে দিতে চেষ্টা করব, হ্যাঁ আমি যতটুকু কালেক্ট করতে পারি। ওকে, বাট আমার মনে হচ্ছে এই হলুদ ছাড়া ফাল্গুন মানে এরকম একটা আমার স্পেসিফিক একটা হলুদ লাগবেই, হ্যাঁ। সো এটার কোড নাম্বার 13 অনেক বলে ফেললাম। এবং এই অংশটুকু ক্লিপটুকু কেটে আমি রেখে দিব, যে এটা যদি আমি ভবিষ্যতে পরে আসি আপনারা যেন আমাকে ব্লেম করতে না পারেন যে হ্যাঁ আপু তো ঠিকই ভালোটা নিয়ে নিছে। কম রেঞ্জের মধ্যে এটা পছন্দ হয়েছে আপু, একদম সত্যি কথা এটা। আর হাই রেঞ্জের মধ্যে মেবি 2 নাম্বার শাড়িটা হেভি কাজের, হ্যাঁ একদম চোখে লেগে আছে। প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি ওই দুইটাই স্বপ্নে দেখতেছি এরকম, ঠিক আছে। সো প্রত্যেকটা শাড়ি তো আমার পছন্দেই আনা, হ্যাঁ সো প্রত্যেকটাই আমার পছন্দের, বাট এই দুইটা শাড়ি আমার চাই। ওকে, আমার চাই, হ্যাঁ একদম গায়ে হলুদের কালার, হ্যাঁ হলুদের সাথে লাল দিয়ে কাজ করা আছে। লাল সবসময় ভালো লাগে আমার। এই যে আপনাদেরকে খুব জ্ঞান ট্যান দিয়ে আমি কিন্তু পরে হলুদের সাথে লাল বর্ডার যেটা সেটাই নিয়ে নিব, আমার যেটা মনে হয়। দেখেন লাল থাকবে আর আমি থাকবো না, এটা হতেই পারে না, হ্যাঁ। এটাও কটনের উপর আছে, এটাও কম রেঞ্জের মধ্যেই হবে হোপফুলি। সো এই হচ্ছে আঁচলের প্যাটার্ন, একদম ক্লাসিক প্যাটার্নে আছে আপু, হ্যাঁ। সো পাটটা দেখেন একদম গিজি গিজি করে কাজ করা আছে, এইখানে ছিটা ছিটা করে ফ্লাওয়ার আছে, যেটা আমার শাড়িতেও আছে, হ্যাঁ। জামদানির কিন্তু এই প্যাটার্নটা অবশ্যই আছে। সো ভাল লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। তার আগে প্রাইসটা শুনে নিয়েন। এটা বানাবো হচ্ছে ব্লাউজে এই জায়গাটাতে রেড কালার দিয়ে বর্ডার করব। এখানে চাইলে রবীন্দ্রনাথের নায়িকার মতো ফ্রিল দিতে পারি লাল রং দিয়ে, ঠিক আছে। একটু ডিজাইন করে বানাবো, ভালো লাগবে দেখতে। আমরা তো আর জয়া আহসানের মতো ফ্যান্সি করে পড়তে পারবো না, ঠিক আছে। সো আমরা আমাদের মতোই পড়তে হবে, হ্যাঁ। কিন্তু জয়া আপু কিন্তু প্রমোট করেছে জামদানি শাড়ি, সো আমি সবসময় এপ্রিসিয়েট করবো ওনাকে এটার জন্য, যে আমাদের দেশীয় এরকম ঐতিহ্যময় একটা প্রোডাক্ট উনি প্রমোট করছে। সো এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। সো ভালো লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। আর প্রাইস বলে দিবে আপনাকে, এটা ছিল কোড নাম্বার 14 কি 13, আমাকে দেখবেনই মনে হয়। এটা কি রে এত, এখন মনে হচ্ছে যে ছোটবেলা পড়ছি না, আংটি ঢুকে গেল মসলিনের মধ্যে দিয়ে, একদম ওরকম একটা শাড়ি মিন্ট কালারে আছে, যে আপু মিন্ট বলছিলেন। অবশ্যই 100 কাউন্ট হাই রেঞ্জ সব কিছুই হবে এটা। কাজটাও আছে জরি সুতার মধ্যে, এবং খুব সুন্দর হট পিঙ্ক আছে। হট পিঙ্ক একটা লিপস্টিক লাগাবো, আর এই হট পিঙ্ক দিয়ে পাইপিং করব। সব ডিজাইন করা শেষ আমার, এখন খালি পরার অপেক্ষা, ঠিক আছে। পুরা মিন্ট কালার, আর এত মাখন মাখন শাড়ি, এটা হাফ সিল্কের শাড়ি, কেন এত মাখন মাখন হয় রে ভাই। এই যে এই জিনিসগুলোই না আমাকে মেরে দেয়। আমি যদি আপনাদের মতো অনলাইনে কিনতাম, দেখতে যেটা সুন্দর লাগতেছে কিনে ফেলতাম, হ্যাঁ। কিন্তু যেগুলো অনেক রেঞ্জে আসে আপু, ওগুলোর কোয়ালিটি এত ভালো হয়, হাত দিয়ে ধরে ফেলার পরে আর কেনা যায় না। দাম বলবো না মারিয়া আপু, সব সময় দাম বলে দিলে আপনারা আমাদের কাছে কিছু জিজ্ঞেস করবেন না, কিছুই জিজ্ঞেস করবেন না। কি রে, আমার সাদা শাড়ি দেখি আজকে আরো ডিস্টার্ব করতেছে বেশি। এই যে এটা হচ্ছে এক্সাক্ট কালারটা, দেখেন স্কার্ট পারে আছে। তুমিও তো প্রমোট করছো আপু, আমি না হয় আমার একটা, ঠিক আছে উনারও প্রফেশন, তারপরও আমার সেল করা হচ্ছে প্রফেশন, আমি করছি, হ্যাঁ। কিন্তু উনি তো অনেকভাবেই টাকা ইনকাম করতে পারতো, তো জামদানিতে নাও আসতে পারতো, হ্যাঁ। সো উনি মানে এত বড় গুণী শিল্পী হয়ে জামদানিটা সিলেক্ট করেছে, এটা মানে আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়েছে, হ্যাঁ। অবশ্যই আমি প্রমোট করছি, এবং আমি যখন পাকিস্তানি নিয়ে কাজ করতাম তখনই আমার মনে হতো যে হ্যাঁ দেশীয় কোনো কিছু আমি করবই। সো আস্তে আস্তে আমি দেশীয়তেও ঢুকে যাচ্ছি, পাকিস্তানি তো থাকবেই, যেটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সেটা যে কোনো দেশেরই হোক না কেন আমার কোনো অসুবিধা নাই, হ্যাঁ। সো অবশ্যই তো পাকিস্তানি ড্রেস থাকবেই, তার সাথে যুক্ত হবে দেশীয় প্রোডাক্টগুলো, হ্যাঁ। সেটা আমার দায়বদ্ধতা থেকে, এবং আপুর দায়বদ্ধতা থেকেই নিশ্চয়ই এই কাজটা করেছে, আমার খুব ভালো লেগেছে। আজকে আমি ছন্দাকে আপনারা কতজন চেনেন, হ্যাঁ। এই আমার পেজের আপুরাই আমাকে চেনে, আমার পেজে যত আপু আছে সবাই হয়তো আমাকে ওভাবে দেখেও না, হ্যাঁ আপনারা রেগুলার যেভাবে দেখেন। কিন্তু জয়া আপু তো পুরা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই বেশিরভাগ মানুষই চেনে। সো এই জন্য জয়া আপুর প্রমোট করা আমার প্রমোট করার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। জয়া আপুরা প্রমোট করছে বলেই হয়তো আমরা উৎসাহিত হচ্ছি। সো স্যালিউট টু জয়া আপু, ঠিক আছে। সো এই হচ্ছে আমার শাড়িটা, এটা খুবই হাই রেঞ্জের মধ্যে হবে, হবে কিনা আমি জানি না, আমি প্রাইস জানি না।
এই শাড়িটা খুব সুন্দর, হ্যাঁ একদম। এবং এটার কাপড়টা যে কি মানে হাত দিয়ে ধরেই ফিল হয়েছে, এটার মধ্যে দিয়ে আমার রিং চলে যাবে, ফিঙ্গার রিং চলে যাবে। সো ভালো লাগলে আপনারা বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটা ছিল 15 কোডের শাড়ি এবং আজকের লাইভের লাস্ট শাড়ি। সো 15টা শাড়ি আমি দেখিয়ে ফেলাম। হোপফুলি আপনারা এর মধ্যেই আপনাদের ফাল্গুনের শাড়িটা কালেক্ট করে নেবেন। হ্যাঁ, আমি আজকে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি ফাল্গুনের শাড়িটা যেন আপনারা কালেক্ট করে নিতে পারেন। এবারও সব আপু না লাইভ আর দেখা যাবে না, একেবারেই রাতে ঘুম হয় না লাইভ দেখার পর, বিশেষ করে শাড়ির লাইভগুলো। আপু কিভাবে ঘুম হবে? একটা প্রপার শাড়ি আপনার আলমিরাতে না ঢুকানো পর্যন্ত তো ঘুম হওয়ার কথা না, ঠিক আছে? তো আমারও ঘুম হয় না আপু, যে আপনাদের প্রপার একটা শাড়ি যদি দিতে না পারি এই চিন্তায়। হ্যাঁ, যে আমি চাই আসলে আপনাদের স্পেশাল দিনগুলো ছন্দাজ মোড থেকেই হোক। তো এরকম একটা ইচ্ছা থাকে আমার এবং হোপফুলি পারছি। এখন কিছু কিছু আপু তো শেয়ার করছে তাদের স্পেশাল ওকেশনগুলো ছন্দাজ মোডের কাপড় দিয়ে হচ্ছে, ঠিক আছে? ইফ ইফ ইউ আর অ্যাক্টর দেন এনিবডি উইল নো। যাই হোক, এই জীবনে আর হওয়া হলো না আপু, দেখা যাক আর অন্য কোনো জন্মে হতে পারি কিনা। ঠিক আছে, এই জন্মে আমি আপনাদের মডেল হয়েই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো চলে যাই লাইভ থেকে। ইনশাল্লাহ সন্ধ্যায়ও আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসতে চেষ্টা করবো আপু। আমি চেষ্টা করবো আপনাদের জন্য কটন ওনার কাপড় নিয়ে আসতে, ঠিক আছে? সো সন্ধ্যার লাইভে সবাই থাকবেন। আমি মাগরিবের পরপরই চলে আসবো, 6টা বা 6:15টার দিকে। সবাই একটু সময় বের করে রেখেন। নীলুফার আক্তার বানু আপুর নাম পড়েই আমার মনে হয়েছে কটন ওড়না দরকার। আর মানে আমি অনেক জিনিস মনে রাখতে পারি না, পড়াশোনায়ও যে খুব ভালো ছিলাম তা না, বাট আমার ক্লায়েন্টের কার কি পছন্দ সেটা কেন যেন আমার মনে থাকে, মনে রাখতে না চাইলেও। ঠিক আছে, তো আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমার কটন ওড়না দেখানো দরকার। সো আজকে সন্ধ্যায় আসছি কটন ওড়নার কালেকশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।